যা ফাজিল গুনানকার। কি যা। হ্যাঁ ভালো ভালো। আচ্ছা ভাইয়া আপনি কি দিয়ে নাস্তা করছেন ভাইয়া? সুস্মি তোর জামাই এমন করে কেন? হ্যাঁ ভালো লাগছে। আর ভাইয়া আপনি কিছু করেন না ভাই। আপনি কিছু করেন না? আপনি কিছু করেন না? ভাই আপনি আল্লাহ দোয়াই লাগে ভাই, আল্লাহ দোয়াই লাগে। তোর কি সমস্যা তুই জানোস না? হ্যাঁ, মেয়ে দেখলে দূর দূর আর ছেলে দেখলে লেলা শুরু হয়ে যায় না? এদের ঘরে একটা বউ, সেই বউর কাছে না ভাই। হে আল্লাহ, কেন মারাইলে না মানে? আরে সুস্মি, কেমন আছো? তুই তো অনেকদিন পরে গ্রামে আসলি। হ্যাঁ রে, তুই ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। ঢাকা থাইকে একদম সুন্দর হয়ে গেছো। কি যে বলিস না, তুই তো আরো বেশি সুন্দর হয়ে গেছিস। তাই? আরে বাদ দে। এটা তোর জামাই না? হ্যাঁ। কেমন আছো জামাই? আছি ভালো আছি ভালো। এই তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলে ঢাকা? চলছে কোনো মতো। ও, তুমি কিন্তু আমাকে বাড়িতে যাবা। আমি এটা কোন ধরনের কথা বললেন আপনি? আমি আপনার বাড়ি যাবো মানে? হ্যাঁ, আপনি বলতে পারেন আপনি ছোট বোনকে, আমাকে বলছেন কেন? হ্যাঁ, আরে তুমি এমন করতেছো কেন? কথা বলবা না, কথা বলতে দাও। আপনার ছেলে দেখলে কি ঠিক থাকে না? মানে মাথা বলা যায়? একটা ছেলেকে নিজের বাড়িতে যেতে বলেন, আপনার বাড়িতে গিয়ে কি করবে? আমি কি করবো আপনার বাড়িতে গিয়ে? হ্যাঁ, আরে আপনার কথা মুখে আটকায় না। একটা ছেলে দেখলে আমি ভাবেন না, আপনি কখনো ভাবতে পারেন না আমি আপনার মতন না, মানে আমি একটা ছেলে। তুমি আমাকে গ্রামের ছোট বোনের জামাই, তাই বলছি যে। তাই ছোট বোনের জামাইকে একা বলবেন কেন? আপনি ছোট বোনকে বলেন, ওর সাথে আমি যাবো। কিন্তু আপনি আমাকে বলতেছেন মানে আচ্ছা আমাকে বিয়ে করবেন, আপনি কি আমি বিয়ে করবো এরকম ভাব? হ্যাঁ, ইডিয়েট কোথাকে। আসো তো, আসো। আরে এটা কি হইলো? আমি ভালোর জন্য আমাকে বাড়িতে যাওয়ার কথা কইলাম, কার কাছে মাইয়া দিল? আকবর চাচাই। কেমন জামাই, কেমন কেমন করে কি দেয়া তবে হয়। কেমন আছিস আপু তুই? এই তো ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ ভালো ভালো। কতদিন পরে দেখা হইলো। রহিম চাচা কেমন আছে রে? হ্যাঁ ভালো ভালো। আর তুই তো অনেক সুন্দর হয়ে গেছিস, চুল টুল কালার করে, কি সুন্দর অবস্থা। ভালোই। এটা কি দুলা ভাই? ও দুলা ভাই, রাখো রাখো। এটা কোন ধরনের কথা? এটা কোন ধরনের কথা? মানে ইডিয়েটের মতন আইসা জড়ায় ধরো। এই যে ভাই দুলা ভাই, কেন তোমার বাপ মা তোমাকে কিছু শিখায় নাই? হ্যাঁ, একটা ছেলে কি, একটা ছেলে একজনের হাজবেন্ড তাকে জড়ায় ধরতে আসে দুলা ভাই। কই, আমরা তো করি না। তুমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের গায়ে একটা ছেলেকে হাত দাও, আইসা ধরতে হবে কেন? হ্যাঁ, এই হইছে, আসো তো। মানে একটা ছেলে কিরকম একটা পাগল। মানে একটা ছেলেকে দেখলে একটা মেয়ে। এই সুস্মি, কি রে ভালো আছোস? এই তো ভাই, ভালো আছেন আপনি? ভাইয়া ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কতদিন পর দেখা, কেমন আছেন আপনি? আপনার শরীর স্বাস্থ্য ভালো তো না? ভালো আছি। আপনি খাওয়া দাওয়া করছেন? সকালে নাস্তা করছেন? হ্যাঁ নাস্তা করছি। তোমরা নাস্তা করে আসছো তো? আমরা নাস্তা করছি। কি দেখেছি নাস্তা? এদিকে আসো না, এখানে আসো দাঁড়াও। কখন কিছু এসে তো অনেকদিন পর কথা ভাইয়া। হ্যাঁ ভালো ভাইয়া। আচ্ছা ভাইয়া, আপনি কি দিয়ে নাস্তা করছেন ভাই? তো সুস্মি তোর জামাই এমন করে কেন? হ্যাঁ ভালো লাগছে। আর কত ভাইয়া, কত বলি ভাইয়া, আপনি তো আপনি এমন করবেন না, কথা বলতে দাও না। তুমি টানা টানে করছো কেন? জামাই তুমি এমনি ভালো ভালো আছেন না ভাইয়া? হ্যাঁ, অনেকদিন পর দেখা হতো। জড়া ধরি ভাইয়া প্লিজ। সুস্মি, মানে আমার কাজ আছে সুস্মি। আমি জামাই বাড়ির উপরে এসো জামাই। হ্যাঁ বাড়ির উপরে এসো। জানান না, আর তুমি গায়ে হাত দিচ্ছ কেন? তুমি এমন করতেছো কেন ওর সাথে? আচ্ছা, আমি একটা ছেলের সাথে কথা বলছি। আমি কোনো মেয়েকে জড়াই ধরছি? আমি আমি ছেলেকে ধরছি। এমন তো না আমি কি একটা মেয়েকে জড়াই ধরছি। তুমি এইভাবে কেন করো? অনেক হয়েছে, আসো। ছাড়ো, গায়ে হাত দিও না, ছাড়ো। ওয়ালাইকুম আসসালাম। এমনি দোয়া করি। তোরা কেমন আছিস তুই? আইসো না? আমি খুব খুশি হয়েছি।
তাহলে চলো 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 করে চলো করে চলো। নানা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন নানা? ভালো আছেন? আমি অনেকদিন পর আপনি দেখছি, আপনার শরীরটা কেমন যেন শুকিয়ে গেছে। আরে আরে আপনি আরে এরকম আরে করছো কি? কিছুই করতেছি না। আরে ছাড়ো না। আরে 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 কি করছো? এত জোরাজুরি করতেছো কেন? তুমি কে? আমি কি? হ্যাঁ আমি আমি আজগর মিয়ার মেয়ের জামাই। তুমি আজগরের মেয়ে জামাই? জি। আচ্ছা, আমাকে তুমি চিনো? চিনার দরকার নাই, তুমি নানা তো নানাই। আরে না না, টানা বাদ দাও। আমি এই এলাকার চেয়ারম্যান, বুঝো তুমি কার সাথে কথা বলছো? হ্যাঁ, তুমি যেই হোক, চেয়ারম্যান হয়েছে দেখে। হ্যাঁ সরি নানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিয়াদব কোথাকার, কোত্থেকে আইছি? আরে কি রে, তুমি এভাবে দৌড়াইতেছো কেন? আর কইও না জান, ওই যে আমাকে আজগর কাকার মেয়ের জামাই আছে না, ওই যে খালি এরকম করে, ওই যে তোমার পিছিয়ে লেগে গেছে, যখনই আমার দেখে কেন জড়ায় ধরতে আসে। কি ও? আর ওর কথা বাদ দাও, একদম ফালতু। আমার সাথে ও বেয়াদবি করছে। আচ্ছা, তোমার লগে করছে? হয় হয়, ও একদম ফালতু একটা লোক। আচ্ছা ওইসব কথা বাদ দাও তো, এবার আমাকে কথা কই। তোমার আব্বা আম্মারে কইছিলা এই আমাকে বিয়ে শাদীর ব্যাপারে? আমার কিন্তু বাড়ি থেকে বিয়ে ঠিক করে ফেলাইতেছে। হ্যাঁ, কইলে যাবো নাকি? আমি তোমারে ভালোবাসি না? হ্যাঁ, তোমারে আমি বিয়া করবো, এই আমার এক জবান, ঠিক আছে? তুমি আর যাই কও, তুমি অন্য কারো হইতে পারো না, আমি তোমার বিয়া করবো। যাই হোক, এখন রাহো এই কথা, কখন মনে হয় আবার আয়া পরে ওরে জান, তুমি চিন্তা করো না, এটা আমি ব্যবস্থা করবো না। তোমার বাপের লোক কথা কব না, আমি আমার বাপের লোক কথা কব না। আমি এখন যাই, পরে কথা কব না। আরে যখন হারাবা তখন বুঝবা। আমি আপনাকে কে? আপনি? আমি গ্রামে কিস্তি উঠাতে আসছি। আপনি কিস্তি উঠেছেন? আপনার নাম কি? আমার নাম শহীদুল। আপনি কিস্তি উঠান? হ্যাঁ, ও, আর কি কি করেন? অনেক কিছুই করি আমি। আপনি কে? আমি আমি আজকের মেয়ের মেয়ে জামাই। ও আপনি বোধহয় ওনারও কিস্তি তুলতে যাবেন না? জি জি। ভাইয়া আমার, আপনি এভাবে করছেন কেন? আপনি দূরে দাঁড়ান। ভাইয়া আমার কিস্তি তুলে দেন। আপনার কিভাবে কিস্তি একটু করবো? বসি, আমরা কথা বলি। হ্যাঁ, এখানে কথা বলি। আপনার কিভাবে কিস্তি করবো? না আপনার তো কোনো লোন নাই। না 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 না, আমি লোনের কথা বলি না। আমি লোন নিতেও চাই না, দিতেও চাই। লোন নিতে না চাই না 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 না, আমি আপনার কোনো লোন নাই, আমি কিভাবে আপনার কিস্তি উঠাবো? না না, মানে আমি কিস্তি, আমার কিস্তি উঠান। আমি না 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 না, আমি যার কিস্তি আছে, যার লোন আছে, আমি তার কিস্তি উঠাবো। না না, সেটা ঠিক আছে ভাইয়া। ভাইয়া প্লিজ আমার কথা বলবেন, একটু বসি। না না, প্লিজ প্লিজ প্লিজ, আপনি এভাবে করছেন কেন? আচ্ছা, আপনি এভাবে করছেন কেন? আমি- আপনার লোন নাই, আমি কিভাবে কিস্তি করবো? লোন করতে পারেন না? না না না, আপনার যখন লোন হবে তখন আমি কিস্তি ভাইয়া শোনো না, একটু বসি প্লিজ, একটু বসি ভাইয়া। আরে হাওয়ার ভিতরে একটু এখানে বসতে কি তোদের মানিজ্য চলে যাবে? একটু বসি না, কেউ এসে বসে না। আবার কেন এরকম হয়? কেন আমার কাছ থেকে সবাই ছুটে যায়? সালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। আজগর মিয়া কই যাইতেছ? আমি আমার মেয়েটারে খুঁজতে যাইতেছি। ও, ভালো কথা মনে করছো। তুমি আর এই দেশে কোনো ছেলে জামাই খুঁজে পাইছিল না? কেন, কি হয়েছে?
আর এটা কি করে কি না দেখো না, এরকম করে মানুষে নানান কিছু বলে। লজ্জার কথা, ওই দিন আমারও পেশায় ধরছে, কি করে কি না আমার যাইতে দেয় নাই, আমি আস্তে করে থামাইছি। কি করব বলো, তুমি আর ছেলে পাইছিলে না? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আসলে আপনারা যতটুকু খারাপ মনে করতেছেন ছেলেটারে, আসলে ছেলেটা অত খারাপ না। এই যে আপনি কইলেন যে কোচামুচি করে কেমন করে, আসলে এই হইল ওর স্বভাবগত দোষ। আচ্ছা, কিন্তু ছেলেটা ভালো। আমগো এই গ্রামের জামাই তো, অনেকেই ওরা ভালো জানে, আর তাছাড়া আমগো জামাই আমরা তো ভালোই জানি। ছেলে ভালো, ছেলে ভালো, হ্যাঁ। স্বভাবগত দোষ নাই? এই আর কি। আচ্ছা চেয়ারম্যান সাহেব, তাহলে আমি আজকে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুনিয়াতে আর জামাই পাইছিল না, এরকম করে এটা বলে তার মেয়ের জামাই। ঠিক ঘৃণা হয়। ভালো আছে না? ভালো আছে না? আচ্ছা তোমার এই তুমি মুখলেশ ভাই শালা না? না না, মগলেস কে ভাই? মুখলেশ আমাদের উত্তরপাড়া বাড়ি। হ্যাঁ না ভাই, আমি কোনো মগলেস চিনি না ভাই। আচ্ছা তুমি মুখলেশকে চিনো না? না আচ্ছা তোমার নাম কি? ভাই আপনি কোথায় হাত দিতেছেন ভাই? না না বলো না, তুমি কোথাও তো তোমার তোমার নাম কি গো? আমার নাম রশিদ। রশিদ কি করে? রশিদ কি করে বলো কিছু না? করেন না, রশিদ এই তো ধরি না, আমি করো কেন? তুমি ছেলে আমি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি না না তুমিও ছেলে আমিও ছেলে, আপনি সমস্যা কি? আমার সমস্যা নাই। আচ্ছা তুমি কি নাম জানি কি বলো? রশিদ। তুমি মুখলেশ ভাই শালা না? তোমার দুলাভাই না? না আমি চিনি না কোনো মগলেস। আমি যাবো না, আত্মীয় বাড়ি কি ভাই কি করে? আত্মীয় কিছু করে না। আত্মীয় কিছু করে না? আত্মীয় কিছু করে না? না ভাই আপনি আল্লাহ দোয়াই লাগে ভাই, আল্লাহ দোয়াই লাগে। থাকলা দাঁড়াও। কি সত্য সমর্থ একটা ছেলেকে পেলাম, ও অসাধারণ। চলে গেল কেন? শোনো, আর পাবো না, এই ধরনের ছেলে কোথায় পাবো? উফ কি রে মা, তুই এইখানে বসে রইছস? আমি তোরে সারা বাড়ি তন্ন করে খুঁজা শেষ, তোরে না পাই আমি চিন্তার মধ্যে রয়েছি। পরে ভাবলাম তুই মনে হয় এই গাছের তলি এসে বসে রয়েছ। তোর মন খারাপ? জামাই কি কিছু কইছে? আমার মনে হয় তুই ভিতরে কিছু লুকায় রাখছ, আমার কাছে কইতে পারতাস না। এটা আমি বুঝছি। তোর মা নাই, তোর মা মনে করে যদি তুই আমার কাছে কইতি, তাইলেও আমি মনে হয় তোর কিছু লাঘব করতে পারতাম। তোর মা মরে যাওয়ার পরে তোর দিকে তাকাইয়া আমি আর বিয়া শাদী করি নাই। তোর সুখ দুঃখ সব আমার কাছে। দেখলে মা, এখন আমি কি কমো? মানুষও কইলো যে হ্যাঁ, যে জায়গার বিয়া দিতেছেন ভালো জায়গায়, আমিও ভালো মনে করছি। কিন্তু আমার কপাল এমনই এক কপাল, তোর যদি আমি সুখ দেখতাম আমার কাছে সুখ লাগতো। মা, তোরে মনে হয় আমি একটু কষ্টের মধ্যে ফেলাইছি। আমার কি কিছু হয় নাই বাবা, আমি ঠিক আছে। কিছু হয় নাই? যাক, কিন্তু না হইলে তো বাঁচি। কিন্তু আমার কাছে তোর কষ্ট দেখে আমার কাছে খারাপ লাগে। ঠিক আছে, তোর যদি কিছু না হয়ে থাকে, আল্লাহ যেন তোর কাছ থেকে এই চিন্তার জন্য আল্লাহ দূর করে নিয়ে যায়। চল মা, চল বাড়িতে চল। চল চল। হ্যাঁ, পুরা 10 টাকা কামলা নিবি। 10 টাকা কামলা নিয়ে মনে করে যে কচুরি সম্পূর্ণ উঠাই লাগবি। ঠিক আছে, পুরা কচুরি ক্লিয়ার। ভাই তুমি এনে? হ্যাঁ আচ্ছা, এই রাহিত পরে কথা কই। হ্যাঁ, আর আমি তোমারে পুরা বাড়ি খুঁজতেছি। হ্যাঁ ওই যে দেখোস না, পুরা কচুরি বানাই দে কি অবস্থা হয়ে গেছে। কামলা লইছি কতগুলা। বাদ দাও ভাই, আমি তো শহরে চলে যাইতেছি ভাই।
ও রেডি হয়ে গেছস? সব ভাই রেডি হয়ে গেছি, তোমারে খুঁজতেছি। ও আচ্ছা শোন, শহরে যাইতেছস খবরদার, যে ম্যাচে উঠতেছস আজাইরা পোলাপানের সাথে কোনো রকম আড্ডাবাজি করবি না, ঠিক আছে? ভাই তুমি কি আমার এরকম মনে করো? তোমার ভাইয়ের প্রতি তোমার বিশ্বাস নেই ভাই? তোর উপরে সেই ভরসা আমার আছে, ঠিক আছে? সবসময় মনোযোগ দিয়ে লেখাপড়া করবি, আর লেখাপড়া করে বড় কিছু হইতে পারে, মাথায় রাখতে হবে, ঠিক আছে? ভাই আমার হলে তুমি কোনো টেনশন করো না, খালি দোয়া করো। যাই ভাই, আমার লেট হয়ে যাইতেছে। গাড়ির টিকিট কাটা আছে? হ্যাঁ টিকিট কাটছি আমি। আচ্ছা আচ্ছা, চল আগে দিয়ে মারে, ও মা। চেয়ারম্যান চাচা, আপনি দাঁড়ান, আমি দেখি। কি হয়েছে? ও আইসে বসে। আপনারা? চাচা কোন? জি চাচা বলেন। শোনো মা, তোমাকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি, তোমার স্বামীকে তুমি কিন্তু সাবধান করে দিও, বুঝছো? আমি এলাকার চেয়ারম্যান, আমার কাছে অনেক কিছু আসে, আজে বাজে হাবিজাবি করে, সব কিছু খবর আমার কাছে আছে, বুঝছো? আমি অনেক কিছু সামাল দিই, আমি এলাকার চেয়ারম্যান, আমাকে সবাই জানে, চিনে। তাই আমি তোমাকে শেষবারের মতন বলে দিয়ে গেলাম, আর যদি কোনোদিন আমি দেখি তে কিন্তু খবর আছে, আমি অন্য পথ ধরবো। মা বুঝছো? তুমি মনে থাকবে। চেয়ারম্যান চাচা আমার জামাই কি করছে? শোনো, তোমার স্বামী কি করে নাই, পোলাপান দেখলে এই করে, ছেলে মেয়ে দেখলে উ করে, এইগুলি কি ঠিক? একজন ছেলে কি এরকম করতে পারে? এই বদমাইশ বেটারা তো বুঝে না, ইজ্জত তো থাকতেছে না, সব খবর আমার কাছে আসে। তাই বললাম, ইটিস পিটিস করা, টুং টাং করা গ্রামের লোক কিন্তু পছন্দ করে না, আমি নিজেও কিন্তু মর্মাহত, বুঝছো? সুতরাং তুমি তোমার স্বামীকে আগে ভালো করো, নচেত কিন্তু তোমার খবর আছে। হ্যাঁ চলো। কই যাস? আপনি তো স্ত্রী তো খাবার নেই। খাবার লাগবে, তুমি আমার সাথে এইভাবে ব্যবহার করতেছো না, সুন্দর করে কথা বলো। আমি কি বাইরের লোক নাকি? আমি তো তোমার স্বামী। কেমন ব্যবহার করবো তোর সাথে আমি? তুমি এভাবে কথা বলতেছো কেন? এতদিন আমি সব সহ্য করছি, কিন্তু এখন যখন গ্রামের লোকজন আমার বিচার দিতেছে না, এগুলো মাইনা নেওয়া যায় না। তোর কি সমস্যা তুই জানোস না? হ্যাঁ তুই জানোস, তুই বাইরের মানুষকে কেন জানাইতেছিস? হ্যাঁ মেয়ে দেখলে দূর দূর, আর ছেলে দেখলে লেলা লেলা শুরু হয়ে যায় না? বেয়াদব কোথাকার! তোরে বিয়ে করে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার জীবনটা নষ্ট করে দিছিস তুই। তুই জানোস না তোর কি সমস্যা আছে? হ্যাঁ তুই জানোস, তুই বাইরের মানুষকে কেন জানাইতেছিস? আমার জায়গায় অন্য কোনো মেয়ে হইলে না বাসর রাতের দিন চলে যাইতো। আমি দেখা তোর সাথে সংসার করতেছি এখনো, আমি এতদিন সংসার করতেছি, কিন্তু এখন তুই আমার গ্রামের আমার বাবার মান সম্মান নিয়ে টানা হেসা করতেছিস কেন রে? তোর সমস্যাটা কি? অনেক হয়েছে, অনেক হয়েছে, আমি আর সহ্য করতে পারতেছি না। তুই এক্ষুনি আমার ঘর থেকে বেরোবি, আর জীবনে যেন তোর চেহারা আমি না দেখি। মাইকার ঘরে মাইকা যা যা। কি এলো আবার তাকায় আছে? যা ফাজিল গুনানকার। কি যা, যাইতে বলছি কিন্তু আমি। আল্লাহ, আপনি কেন আমার এরকম বানাইলেন? আমি সমাজে কেন মানুষের খেতে দাম নাই? এদের ঘরে একটা বউ, সেই বউর খেতে দাম নাই, তাহলে কেন বানাইছেন আমার ইসরা? কোনো মানুষের সমাজের কাছে কোনো হানে, কোনোখানে কিনে কোনো মানুষের কাছে আল্লাহ, কেন বানাইলেন আমারে? বানাইছে যখন তার একটা সমাজে বাস করার মতন জায়গায় দেন।